মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে, সেটা আমি নিজেকে দিয়ে অনেকটাই বুঝতে পারছি। আমার অনেক শখের কাজের জিনিসগুলা আজকে অনেক দিন পর বের করলাম। প্রায় বছর খানিক হবে রেখে দিছিলাম এগুলা। অনেকগুলা কুশি কাটার সুতা। এই কুশি কাটার সুতার কাজগুলা আমার অনেক শখের একটা কাজ ছিল। এই কাজটা আমি প্রায় 4-5 বছর আগে শিখেছিলাম। আমার ছোট মেয়েটার জন্য আমার এই কুশি কাটার কাজগুলা খুব পছন্দ ছিল। খুব ইচ্ছে করতো মেয়েকে এই কাজটা শিখে সুতা দিয়ে সুন্দর সুন্দর জামা বানিয়ে পরাবো। তো সেই জন্য এই কাজটা আমি অনেক ঘুরে ফিরে একজনের কাছ থেকে কাজটা শিখছিলাম। তারপর মেয়ের জন্য অনেক অনেক জামা বানাইছি সুন্দর সুন্দর করে। তো সেই জামাগুলা দেখে অনেকে আমার কাছে এই জামাগুলা বানানোর জন্য অর্ডার দিত। আর আমিও সেই সময় অনেক কাজই করছিলাম। আর তখন এই কাজের জন্য আমার অনেক অনেক সুতাও এনে রাখা ছিলাম। তো সুতাগুলা দিয়ে আমি অনেক কাজ করার পর মাঝখানে আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম আমার বাচ্চাটা হওয়ার জন্য। তো তখন এই সুতাগুলার কাজ করা হয় নাই। আর সে সময় আমি কিছু উলের সুতা দিয়ে জুতাও বানিয়েছিলাম, সেগুলো বানিয়ে বিক্রি করেছিলাম অনলাইনে। আর তখন অনেকগুলা সুতা রয়ে গিয়েছিল, আর কিছু জুতাও আমি বানিয়ে রেখেছিলাম এক্সট্রা করে। আর সেই জুতাগুলো আমি পরবর্তীতে আমার ছোট বাচ্চাটাকে পরিয়েছিলাম। এখানে আমার কিছু কুশি কাটা চিকন সুতার কাজও ছিল। এখানে হাফ বডি করা যায়, আবার ছোট গলাও করা যায়, এরকমও কিছু কাজ ছিল। তো সেগুলো রেখে আমি বের করছিলাম আমার ছোট বাচ্চাটার জন্য একজোড়া জুতো বানানোর জন্য সুতো। এর আগে যে জুতোগুলো বানানো ছিল সেগুলোতে একদমই নষ্ট হয়নি, এখনো যেমনটা তেমনই আছে, পুরো নতুন মনে হয়। কিন্তু আমার বাচ্চাটা তো এখন বড় হয়ে গেছে, এগুলোতে একদম ছোট ছিল জুতোটা, তেমন একটা পায়ে লাগছিল না। এখন এবছরের জন্য আবার নতুন করে বানাবো, সেজন্যই আমি আজকে এই সুতোগুলো সব বের করেছি। আর এই জুতো জোড়া হচ্ছে আমার গত বছরের, আমার ছেলেকে পরাইছিলাম। তো সেটা এখন একটু কষ্ট হয় পড়াতে, ও পড়তে পারে না ঠিক করে। আর এর মাঝে আমার দুষ্টুটা কি করছে, আমি কাজগুলা করছিলাম আর সেখানে পেছন থেকে গিয়ে আমার শোকেসটাই খুলে ফেলছে, সব বের করে দেখাচ্ছিল। তো তারপর যখন ওকে এটা লাগিয়ে আমি সরিয়ে রাখলাম, তখন ও রাগ করে এভাবে মেঝেতে শুয়ে কান্না করছিল। তারপর ওকে আমি টেনে আমার কোলে নিয়ে এসে যখন একটু আদর করলাম, তখন সে সব ভুলে গেছে। ভুলে গিয়ে সে বলছিল ওকে এই জুতোগুলা পরিয়ে দিতে। তো জুতোগুলা পরানোর পর তো তার কি নাচ, খুশিতে জুতো পরে নাচছিল। একটু আগে কান্না করছিল কিভাবে, আর এখন এই সব ভুলে তার কি সুন্দর নাচ উঠে গেছে দেখো। মানে তার মুডের কোনো ঠিক নেই, এই কান্না করে আবার এই খুশিতে খেলা করছে। কখন যে তার কি মনে হয় কোনো ঠিক ঠিকানা নাই।